জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে জামাতের আমির বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। শ্রমিক, কৃষক নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রধানদের বাংলাদেশ টেলিভিশনে ভাষণের রেওয়াজ অনুযায়ী সোমবার ভাষণ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ভাষণের শুরুতেই তিনি জুলাই শহীদদের রুহে মাগফিরাত কামনা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদেরও গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করেন। ভাষণে দলের আমির গণভোট, তরুণ তরুণী, নারী, ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক সম্পর্ক, জলবায়ু ও প্রবাসীদের নিয়ে কথা বলেন। ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার। জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই হয়েছিল একটি কালো রাজনীতির ধারা পরিবর্তনের জন্য, কিন্তু দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি মহল পরিবর্তনের বিরোধী। আমাদের তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে, নতুন বাংলাদেশ, এটি আমার দেশ। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। জুলাইয়ের মতো যুবকদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চান জানিয়ে জামায়াতের আমির বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামাত। প্রচলিত ধারা বদলাতে চাই, দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, এটি আমাদের প্রয়াস, এই আমাদের চাওয়া। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না বলে প্রতিশ্রুতি দেন। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এ সময় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। যারা আমাদের পরিচিত পরিচিত বন্ধু, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব। তবে আমাদের জাতীয় স্বার্থ, মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। প্রবাসীদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির। প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন, তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয়। আমরা কথা দিচ্ছি, যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা, তারা আমাদের গর্বের ধন। কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাঁধে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে জাতীয় সংসদ নির্বাচনের দাঁড়িপাল্লা মার্কা এবং 11 দলের প্রতীককে জনগণ ভোট দেবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির। আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি, তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। কয়েকদিনের নির্বাচনী প্রচার বা অন্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান জামায়াতে ইসলামীর আমির। সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।